হ্যালো ফ্রেন্ডস, নন্দিতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি রান্নাঘরে। আজকে তেমন কিছু রান্না বান্না করবো না, দুপুরে ডাল ভাত আলু ভাজা খাবো। তার কারণ আছে, তার কারণ হলো একটাই, পিঠে করব। আমাদের মোটামুটি লক্ষ্মী পুজো মানে পৌষ মাসের যে লক্ষ্মী পুজোটা হয় তার লক্ষ্মী পুজোর পরপরই আমরা টুকটাক পিঠে করতে থাকি, বানাতে থাকি আর খেতে থাকি। তো আজকেও সেই রকমই একটা প্ল্যান প্রোগ্রামিং আছে, একটু পিঠে টিঠে করার। বাড়িতে একজন গেস্টও আসবে, গেস্ট নয় তোমরা অনেকেই চেনো। তো যাই হোক, এলে নিশ্চয়ই দেখাবো আর শেয়ারও করবো কি কি পিঠে আমি আজকে বানাচ্ছি। আর সবাইকেই অগ্রিম পৌষ সংক্রান্তির শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এখনো যদিও দেরি আছে, ওই দিনেও আমি কিছু কিছু পিঠে বানাবো, ইচ্ছে রয়েছে। জানি না, এখনো পর্যন্ত বলতে পারছি না। তবে আজকে আমি বেশ কিছু রকমের পিঠে বানাচ্ছি। তো চলো, সেগুলোই তোমাদের আজকে আমি শেয়ার করব। আশা করছি তোমাদের ভালোই লাগবে। এখানে আমি সরু চাকলি 1 কাপ সেদ্ধ চাল আর হাফ কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছি। অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, প্রায় 5-6 ঘন্টার মতন। দুপুরের রান্নাও আমার হয়ে গেছে, ভাত হয়ে গেছে আর ভেজ ঢাল ছিল একটু, সেটা দিয়ে মোটামুটি হয়ে যাবে। আলু ভেজে নিয়েছি আর খাবার সময় একটু গরম গরম পাঁপড় ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আজকে খুব বেশি একটা রান্নাবান্নার আয়োজন করিনি, কারণ অনেকগুলোই পিঠে আমি আজকে করব। তো এখানে আমি প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। এই যে কোরানো হয়ে গেছে দুটো নারকেলটা ভীষণ ভালো ছিল, এত মিষ্টি ছিল যে কি বলবো। এই ছোট ছোট কালো কালো যে নারকেলের খোসাগুলো পড়েছে সেগুলো আমি হাত দিয়ে ফেলে দিচ্ছি। এবার নারকেলের পুরটা বানিয়ে নেব পাটালি দিয়ে। পাটালিটাও খুব সুন্দর, খুব নরম আর খুব ভালো, বেশ একটা কালার আছে। তো এখানে আমার নারকেলের পুর রেডি। এবার আমি পাটিসাপটা করব, তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি ভিজিয়ে রাখবো, দুধে গুলে ভিজিয়ে রাখবো। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সুজি, লবণ, ময়দা খুব আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি পিঠের ফুল রেসিপি দেখাচ্ছি না, আমার কিন্তু চ্যানেলে অলরেডি দেওয়াই আছে ফুল রেসিপি, চেক করলেই পেয়ে যাবে। এবার দুধ আমি গরম করে একটু রেখে দিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধেই পাটিসাপটা গুললে বেশ ভালো হয়। তো ময়দা আর সুজিটাকে ভালো করে দুধের সাথে আমি গুলে নিচ্ছি, একটা ঘন ব্যাটার রেডি করব। তো প্রথমে আমি এটা গুলে নিয়ে কিছুক্ষণ রেখে দেব, সেট করে বেশ কিছুক্ষণ রাখবো, কারণ সুজি ফুলবে। তারপরে আমি এটা আবার দুধ দিয়ে গুলবো। এখানে আমি সেদ্ধ পিঠে করব, তার জন্য হাঁড়িতে জল ফুটতে দিয়েছি, আর দুধ পুলি করব তার জন্য গুঁড়ো এই দুধ ফোটাতে দিয়ে দিয়েছি, আর সাদা নারকেল কুড়ো রেখেছি এই সেদ্ধ পিঠেটা করার জন্য। তো সেদ্ধ পিঠে রেডি হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের খুব ফেভারিট একটা পিঠে, এই নলেন গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে সেদ্ধ পিঠে। তো এবার আমি প্রায় আধ ঘন্টার মতন আমি এইটা ভিজিয়ে রেখেছিলাম ময়দা সুজির গোলাটা। এবার 2 চামচ গুড় এতে মিশিয়ে নেব। বেশি মিষ্টি দেবো না, তাহলে পাটিসাপটা তুলতে অসুবিধা হয়, খুব বেশি মিষ্টি দিলে চলবে না। 2 চামচের মতন নলেন গুড় এর মধ্যে অ্যাড করে দিলাম, আর একটু দুধও আমি অ্যাড করেছি। ব্যাটারটা বেশ ঘন হয়ে গিয়েছিল, এটাকে আরও পাতলা করার জন্য। আর এখানে আমি পাটিসাপটাটা আজকে একটু অন্যরকম করব। অনেককেই দেখছি ইউটিউবে প্রিন্টেড পাটিসাপটা করতে, তো আমারও খুব ইচ্ছা হলো এরকম একটা করতে। একই রকম তো করি, তো ওই গোলা থেকে একটু সামান্য বাটিতে নিয়ে একটু ফুড কালার মিশিয়েছি। তো এবার একটা ননস্টিক প্যান নিয়েছি, তাতে আমি ঘি দিয়ে দিয়েছি। আমি পাটিসাপটা সাধারণত ঘিতেই ভাজি, আর অল্প অল্প করে যে ফুড কালার মিশিয়েছিলাম মিশ্রণটায়, সেইটা আমি অল্প অল্প করে এরকম ছোট ছোট বিন্দি বিন্দি করে দিচ্ছি। অনেকেই অনেক রকম ডিজাইন করে, আমি এইরকমই করেছি, গোল গোল মতনও ডিজাইন করে। আর এবার 1 হাতা গোলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পাটিসাপটা তো সবাই জানো কেমনভাবে করতে হয়। এই গোলা দিয়ে এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে পুরো পাটিসাপটার গোলাটাকে। তারপরে এই যে নারকেলের পুরটা করেছিলাম, এই নারকেলের পুরটা এর মধ্যে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে তুলে নিতে হবে, রোল করে নিলেই হয়ে যাবে পাটিসাপটা। তো আমি এভাবেই করি সাধারণত। তো তোমাদের দেখাচ্ছি তুলে।
যে কেমন দেখতে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এইরকম ধরনের বেশ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই না? বেশ নতুন রকম লাগলো আমার দেখে, তাই জন্যই ট্রাই করলাম এবারে এরকম পাটিসাপটাটা। তো চেষ্টা করেছি, কতটা ভালো হয়েছে জানি না, তোমরাই জানিও কমেন্ট বক্সে। তো এইভাবেই আমি প্রত্যেকটা পাটিসাপটা করে নেব। এবার আমি সরু চাকলির ব্যাটারটা তৈরি করে নেব। চাল ডালটা আমি মিক্সিতে দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে আমি একদম মিহি করে বাটতে হবে। তারপর একটা বাটিতে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে একটু জল দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে, আর ওপরে আমি একটু মৌরি ছড়িয়ে দিয়েছি। ঠিক এরকমভাবে সরু চাকলিগুলোকে আমি করে নিচ্ছি। হাতায় গোল একটা হাতায় করে তুলে নিয়ে ঠিক এইভাবে একদম পাতলা যেরকম গোলা রুটি হয় না, ঠিক সেই রকমভাবেই সরু চাকলিটা বানাতে হবে। তো একটা সরু চাকলি হয়ে গেছে। এদিকেও আমি অনেকগুলোই অলরেডি ভাজা হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। ভীষণই সফট হয়েছে। তো চাল ডালের পরিমাণটাও ঠিকঠাক দিতে হবে। যেমন 1 কাপ চাল হলে সেদ্ধ চাল অবশ্যই তাতে 1/2 কাপ বিউলির ডাল মেশাতে হবে। এইবার করে নেবো দুধ পুলি। তার জন্য পুলিগুলো আমি রেডি করে নিয়েছি, একই নারকেলের পুর দিয়েছি। তো দুধের মধ্যে আমি দুধটাকে আগে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি, তারপর ফুটিয়ে তারপরে পুলিগুলো দিয়ে ফুটিয়ে নেব, তারপর গুড় দিয়ে দেবো। আর এখানে আমি একটা পিঠে ঠিক নয়, এটা একটা মিষ্টি, কাইন্ড অফ মিষ্টি চন্দ্রপুলি। তো সেটার জন্য আমি ময়দা মেখে নিচ্ছি, যেমন লুচির ময়দা মাখে ময়ান দিয়ে ঠিক সেইভাবেই মাখছি। তো দেখো ময়ানটা আমার রেডি হয়ে গেছে। এরকম হাতে করে মুঠো করে শক্ত করে ধরলে যদি এরকম ডেলা পাকিয়ে যায়, আর হালকা প্রেসার দিলেই ভেঙে গেলেই জানবে ময়দাটা রেডি হয়ে গেছে। এ দেখো দুধ পুলি একদম রেডি, কালারটা দারুণ এসেছে কিন্তু, কারণ পাটালিটা খুব ভালো ছিল। এই যে চন্দ্রপুলিও আমি রেডি করে নিয়েছি, ঠিক লুচির মতন বেলে এর মধ্যে নারকেলেরই পুর দিয়ে, সন্দেশেরও পুর দেওয়া যায়, আর ঠিক এরকমভাবে একটা শেপ দিয়ে আমি এবার সাদা তেলে ভেজে নেবো। আর এখানে নলেন গুড়ে পাটালির একটা রস করে নিয়েছি, এই যে হালকা করে আমি লাল করে ভেজে নিচ্ছি, অবশ্যই সাদা তেলে ভাজছি। খুবই সহজ, এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে গেলেও এরকম তোমরা ভেজে দিতে পারো চা কফির সাথে, শুকনো রসে না ডুবিয়ে আর কি। খুব ভালো লাগে কিন্তু খেতে, বেশ পুর ভরা সিঙ্গাড়া টাইপের লাগে, তবে এটা একটু মিষ্টি মিষ্টি হবে আর কি। তো ভেজে তুলে নিয়ে আমি রসে ডুবিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ এটাকে রাখতে হবে। রাখলেই দেখবে একদম ফুলে যাবে আর খুব সফট হয়ে যাবে, খেতে অসাধারণ হয়। সাজিয়ে নিয়েছি থালা আমার গোপালের জন্য। প্রথমে আমি গোপালকে দেব, তারপর আমরা সবাই মিলে খাবো। আমি ভিডিওটা করতে পারিনি, কেউই না, কলকাতা ক্যানভাসের চন্দনদাই এসেছিলো আমাদের বাড়িতে, দিদিরও আসার কথা ছিল। তোমরা অনেকেই জানো একটা দুর্ঘটনা ঘটেছে ওদের বাড়িতে, তো সেই কারণে দিদি আসতে পারেনি। আমিও মানসিকভাবে খুবই বিধ্বস্ত ছিলাম এই খবরটা শুনে, তার জন্য আমি ভিডিও করতে একদম ভুলে গিয়েছি, তার জন্য তোমাদের সরি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও।